যারা কর্মজীবী মানুষ আছি, আমরা এখন যে বর্তমান পরিস্থিতি, এখন এই পরিস্থিতিতে মনে করেন আমরা কোনো রকমই ভালো নাই। তার কারণ দেশের মধ্যে মনে করেন আমাদের কাম কামাই রোজগারের কোনো প্রসেস নাই। এইদিকে মনে করেন আমরা সব দিকে অশান্তি। তার কারণ দেশের মধ্যে মনে করেন ধরেন আমরা গরিব মানুষ যারা বাসা ভাড়া নিয়ে আসি, এখন মনে করেন আমরা ঠান্ডা ভাত খাইতে খাইতে আমাদের জান যেতে আছে গা। তার কারণ দেশের মধ্যে কোনো গ্যাস নাই। ওই রাতের 1টা 2টা বাজে আসে গ্যাস। আর আমাদের যে দেশের নিয়মটা বা এখন যে পরিস্থিতি, আগে যে গ্যাস সিলিন্ডার গ্যাস মনে করেন আমরা এলপি গ্যাস, যে গ্যাসটা 1100 বা 800 টাকা ছিল, ওই গ্যাস এখন 2200 2300 2500 টাকা হয়ে গেছে গা। কিন্তু এখন মনে করেন কোনো আইনেরও কোনো নিয়ন্ত্রণ নাই, বা এইদিকে কোনো ব্যবস্থাও নাই। তো আমাদের মতো নিম্ন আয়ের মানুষ কি ওই 2500 2600 টাকা দিয়ে গ্যাস কেনার সমর্থক আছে? আমাদের তো বর্তমান নুন আনতে পান্তা ফুরাও বানাইছে, পান্তা আনতে নুন ফুরাও বানাইছে, এরকম পরিস্থিতি। আর মানুষ আতঙ্কের মধ্যে আছে, এই জন্যই দেশের মধ্যে কোনো আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিস নাই। তার কারণ দেশের মধ্যে লুটপাট, রাজধানী, খুন খারাপি ছাড়া আমরা কোনো কিছু দেখতেছি না। এই 5 আগস্টের পরে থেকে লুটপাট, রাজধানী, খুন খারাপি ছাড়া আমরা কোনো আইনের কোনো ভূমিকা দেখতেছি না। এই হিসেবে আমরা বর্তমান সাধারণ মানুষ কোনো রকমই ভালো নাই। কিন্তু এখন দেখা দেখা যাইতেছে যে মনে করেন নিরাপত্তা কথা বলবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যারা যাই আছে বা আইনের যারা করে, এই দেশ যারা পরিচালনা করবে নেক্সে, এখন এরা জিল্লে উপদেষ্টা আছে, সব গোবর মার্কা উপদেষ্টা। তার কারণ এদের কোনো যোগ্যতাই নাই। এদের যদি যোগ্যতাই থাকতো, আজকে মনে করেন আপনি একটা প্রশ্ন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দেশের মধ্যে এই খুন খারাপি হবা নেছে, লুটপাট হবা নেছে, রাজধানী হবা নেছে, চুরি ছিনতাই হবা নেছে, এইদিকে ওনার কোনো মন নাই। আপনি মন দিব খালি যে আলুর দাম প্রশ্ন করেন, কৃষির প্রশ্ন করেন, তো হলে আলু গুড়া মার্কা, ওরা হলো আলু গুড়া মার্কা উপদেষ্টা। আমরা সাধারণ মানুষ যা মনে করি, আজকে বাংলাদেশের পরিস্থিতি দেখেন সব দিক দিয়ে খারাপ। এখন পরিস্থিতি কি শুধু আপনারই খারাপ নাকি আরো আমাদের মতো কর্মজীবী মানুষ যারা আছে সবারই খারাপ। আর বাংলাদেশের যদি 18 থেকে 20 কোটি মানুষ যদি থাকে, 18 কোটি মানুষই মনে করেন, 18 20 কোটি মানুষই আজকে নিরাপত্তাহীনতা ভুগতেছে। এখন সামনে জন্মদিন আছে, আপনার পরিবেশ পরিস্থিতি কেমন কি আজকে যে ছাত্র সংসদ যে বাসের দেখেন আগে তো সব দিকে একটা নিয়ন্ত্রণ ছিল, আইনের নিয়ন্ত্রণ ছিল, মানুষের নিরাপত্তা ছিল। এখন তো কোনো দিক দিয়ে মানুষেরও নিরাপত্তা নাই, আইনেরও কোনো ব্যবস্থা নেই। তাহলে কোন কোন হিসেবে আমরা ভালো আছি? আর এই রোজা যে রোজা পালন করার মতো বা ইফতার করার মতো সমর্থক আমাদের থাকবে না, আমাদের মতো সাধারণ মানুষের। তার কারণ আমাদের যদি ইনকাম যদি না থাকে, ইনকামের সোর্স যদি না থাকে, তাহলে আমরা এই রোজা তো আমাদের পক্ষে ভালো হবে না, আমরা সাধারণ মানুষ যা মনে করি। তার কারণ দেশের মধ্যে মনে করেন আপনার সব দিকেই অশান্তি, দেশের মানুষের সব দিকেই অশান্তি। তার কারণ আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা কেউ নিরাপদ আছেন? বুকে হাত দিয়ে বলেন যে কেউ নিরাপদ আছে? তার কারণ দেশের মধ্যে আইনের কোনো ব্যবস্থা নাই, আইনের কোনো নাই। আমরা 5 আগস্টের পরে দেখতেছি, 5 আগস্টের পরে থেকে দেখতেছি এই দেশ ধ্বংস করতে যা করা লাগে এরা তাই করবে নেছে, এই দেশকে পাকিস্তান বানাতে যা করা লাগে এরা তাই করবে নেছে, এবং কি দেশের মানুষকে হুমকিতে রাখতে, এবং কি দেশের মানুষকে এরা জিম্মি করতে যা করা লাগে এরা তাই করবে নেছে। আজকে মনে করেন আমাদের বাংলাদেশের মধ্যে একটা বড় বড় একটা আপনারই সেনাবাহিনী, সেনাবাহিনী একটা ই, ওরাও নিরাপদ নাই। আজকে দেখেন জায়গায় জায়গায় সেনাবাহিনী মার খাওয়া নাকছে, জায়গায় জায়গায় সেনাবাহিনী মাথা মিথা ফাটাই দিবে নাকছে। এই কয়েকদিন আগে দেখেন এই যে জামায়াতের একজন এমপি প্রার্থী, তো উনি তারেক জিয়ার সাথে তুলনা করছে। তারেক জিয়া হলো একজন প্রধানমন্ত্রী পদ প্রার্থী, আর ওই জামায়াতের প্রার্থী হলো এমপি প্রার্থী। এখন উনি কি বলবেন নাকছে যে তোদের মতো সেনাবাহিনী আমাদের 5-4টা আছে, কত সেনাবাহিনী অফিসাররা আমাদের পাও চাটবে নাকছে, এবং কি 5 আগস্টের পরে থেকে আমাদের পাও পাও চেটেছে। আর এটাও বলেছে যে তোদের মতো সেনাবাহিনী রাস্তার রাস্তার মধ্যে যেই আছে ওরা পাও চাটবে নাকছে, ওরা রাস্তা রাস্তা জিভে দিয়ে চাটিয়ে ওরা পাও রাস্তা পরিষ্কার করবে নাকছে। তাহলে এর চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে বলেন? তাহলে একজন সেনাবাহিনী যদি নিরাপত্তার মধ্যে না থাকে,
একজন পুলিশ যদি নিরাপত্তা মধ্যে না থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আছি দেখেন। একটা ভালো কথা যদি কেউ বলবে যা, তখন মনে করেন আওয়ামী লীগের দূষর বানায় দেয়। একটা জিনিসের যদি কেউ বলবে যা, তখন আওয়ামী লীগের দূষর বানায় দেয়। তাহলে এইভাবে তো দেশ চলে না। আমরা সাধারণ মানুষ চাই সব দল মিলিয়ে যাতে এই বাংলাদেশকে সুষ্ঠু একটা নির্বাচন দেয়, এবং কি তত্ত্বাবধায়কের মাধ্যমে যদি একটা নির্বাচন হয়, তাহলে সে মানুষ বলবে যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে। তার কারণে এই যে দেশের মধ্যে যেমন 5 আগস্টের মধ্যে যে আপনার এই যে অস্ত্রগুলো লুট হয়েছে, একটা অস্ত্র কে উদ্ধার করে পাইছে এই প্রশাসন, এই ইউনূসের প্রশাসন একটা অস্ত্র উদ্ধার করে পাইছে। তাহলে এই জায়গায় জায়গায় মনে করেন আপনার নির্বাচনের আইস এখনো ঠিক মতো হাওয়া লাগে নাই। এর মধ্যে দেখেন যে জামাত বিএনপি ওরা ধরা মারামারি লেগে গেছে, কাক মারবে নাকছে, কাক করবে নাকছে, মানে ধুলো অধিকার। তাহলে এই অবস্থা যদি মনে করেন আমরা সাধারণ মানুষ এই ভোট দিবে যে আমাদের বউকে বিধবা বানাবো নাকি? আমার যদি নিরাপত্তা না থাকে, আমি যদি ভালোভাবে যদি কথাই না বলতে পারি, আমি যদি একটা দলকে যদি সমর্থন যদি না করতে পারি, তাহলে আমার ভোট দিবে যে লাভ কি? আর ভোট যে হবো কিনা এটা কোনো সন্দেহ আছে? এটা কি কোনো নিশ্চয়তা আছে? তার কারণ একজন পুলিশ যদি চাঁদাবাজদের যদি ধরে, পুরা থানা মনে করেন ঘেরাও করিয়ে তারা আসামি নিয়ে যেতেছে। একজন অস্ত্রবাজ যদি ধরে, তারা পুরা থানা ঘেরাও করিয়ে নিয়ে যেতেছে যে আমরা জুলাই যোদ্ধা, বা আমি অমুক নেতা, বা আমি এই দেশ স্বাধীন করেছি, আমরা ওটা করেছি ওটা করেছি, এরকম মব সৃষ্টি করিয়ে তারা পুলিশকে মারধর করিয়ে তারা থানা ঘেরাও করিয়ে তারা আসামি ছিনিয়ে নিয়ে যেতেছে। তাহলে এটা কোন শান্তি? তাহলে এইভাবে কি দেশের মধ্যে শান্তি সরকারি একটা গাছ পর্যন্ত নিরাপত্তা মধ্যে নাই। আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ, দেখেন তো সব জায়গায় মনে হয় একটা সরকারি গাছ নিরাপত্তা আছে নাকি? একটা কুকুর নিরাপত্তা মধ্যে আছে নাকি? সরকারি একটা কলেজ নিরাপত্তা মধ্যে আছে নাকি? সরকারি একটা আপনার এই যে সচিবালয়ের মতো একটা বৃহত্তম জায়গা, বড় জায়গা, বাংলাদেশের বিখ্যাত একটা জায়গা, এই সচিবালয়ের মধ্যে মনে করেন কয়দিন পর পরই সচিবালয় ঘেরা হওয়া। তাহলে কোন জিনিসটা নিরাপদ আছে দেখেন। আগে তো শিক্ষক মান সম্মান নিয়ে বাঁচিছে, আর এখন শিক্ষক মনে করেন কথা বলবে গেলে জুতার বাড়ি খাওয়া নিচ্ছে, চত্তাবুর খাওয়া নিচ্ছে। আমরা এই প্রেস ক্লাবে স্বচক্ষে দেখছি, এই শিক্ষক করে লাঠিচার্জ করলো, টিএসএল মারলো, আপনার গুলি করলো, আপনার কালা পানি, লাল পানি, এবং কি মারলো, টিএসএল মারলো। তাহলে কোন কোন জিনিসটা থেকে শুরু করি কোন মানুষটা নিরাপদ আছে দেখেন তো। আগে তো একজন শিক্ষক মান সম্মান নিয়ে বাঁচিছে, যেখানে গেছে একটা শিক্ষক সবাই সালাম জানাইছে। আর এখন তো শিক্ষকের গালে মানুষ চত্থাবরা দিবে নাকছে। আগে যারা মনে করেন এই বাংলাদেশ স্বাধীন করেছিল 30 লক্ষ রক্তের বিনিময়ে, 2 লক্ষ 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 মা ও বোনের ইজ্জত দিয়ে তারপরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে মনে করেন যারা প্রকৃতিও যারা মুক্তিযোদ্ধা, তারা পাবা নাকছে জুতার মালা। আর যারা চিহ্নিত রাজাকার ছিল, যারা চিহ্নিত পাকিস্তানে করে যোদ্ধা ছিল, তারা মনে করেন এখন ওই রাজাকারে মনে করেন আজকে ফুলের মালা গলায় দিয়ে মনে করেন বাংলাদেশে ঘুরবে নাকছে। আর আমাদের মুক্তিযোদ্ধারা কি করবে নাকছে, গলার মধ্যে জুতার মালা দিবে নাকছে। তাহলে দেশের মধ্যে কোন আইনটা আছে দেখেন তো। আমরা এখন যদি মনে করেন কেউ যদি জয় বাংলা বলে, ওই তাকেও মনে করেন মারধর করবে না। জয় বাংলা বলা তো এটা অপরাধ না। জয় বাংলা হলো আপনার 71 সালে বাংলাদেশ স্বাধীন করেছিল জয় বাংলা স্লোগান দিয়ে। আজকে জয় বাংলা যারা স্লোগান দিবে নাকছে, তাদেরকে মারধর করবে নাকছে, তাদের মত সৃষ্টি করা হবে নাকছে। তাহলে এনকি আমাদের কি বলা লাগবে যে পাকিস্তান জিন্দাবাদ, জয় জয় পাকিস্তান? এখন কি আমাদের এটা বলা লাগবে? এখন তো আমরা যা দেখতেছি এটাও মনে হয় আমাদের সামনে বলা লাগবে। তার কারণে এখন মনে করেন দেশের পরিস্থিতি হিসেবে যা বোঝা যায়, আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ দেখবে দেখছি যে রাজাকারের বাংলাদেশ হয়ে গেছে। আমরা সাধারণ মানুষ যা দেখতেছি, তাহলে এই অবস্থা যদি হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমরা যারা স্বাধীনতার শক্তি বা আমরা যারা স্বাধীনতা পক্ষপাতী থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ, আমরা কি ওই রাজাকারা করে ভূত হয়ে যাবো? আমরা কি যারা চিহ্নিত রাজাকার, যাদের হাতে 30 লক্ষ মানুষের রক্তের ভিজা হাত, তারা মনে করেন আজকে মনে করেন বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করবে নাকছে, বাংলাদেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে নাকছে, এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে যা করা লাগে ওরা তাই করবে নাকছে। তো এটা
আর আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, ওরা মনে করেন এইভাবে আমাদের মতো এই গামছা লুঙ্গি পরে এই বাংলাদেশ স্বাধীন করেছিল। আমাদের মতো মানুষের লাঠি হাতে এবং অস্ত্র হাতে এই বাংলাদেশ হানাদার বাহিনী করে, এই পাকিস্তান হানাদার বাহিনীদের, এই পাকিস্তানের দালালদেরকে নির্মূল করেছিল, এবং কি এই পাকিস্তানের বীজ ধরেও আমরা করেছিলাম। কিন্তু ওই হিসেবে আমরা এখন দেখতেছি বাংলাদেশে কোনো আইন বলতে কোনো জিনিস নাই, বাংলাদেশে শাসন বলতে কোনো জিনিস নাই। এখন আমরা দেখতেছি এই ডক্টর ইউনূস আইসা এই বাংলাদেশকে একটা সন্ত্রাসী কায়েম উপহার দিয়েছে। এই চাঁদাবাজির নামে বাংলাদেশ পরিচিত হয়ে গেছে আজকে 5 আগস্টের পরে থেকে নৈরাজ্যের নামে পরিচিত হয়ে গেছে বাংলাদেশ। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। অতএব আমাদের সাধারণ মানুষের কোনো শান্তি নাই, কোনো দিক দিয়ে অশান্তি ছাড়া কোনো শান্তি নাই। আর এই 5 আগস্টের পরে থেকে শুরু করি এখন যে যারা স্বাধীনের নাম করবে নেক্সট, আজকে মনে করেন যারা দেশ চলানির, যারা মনে করেন আপনার পরিকল্পনা নিছে, আমরা এই থেকে শুরু করি মনে করেন 5 আগস্টের পরে থেকে 14 মাসে বা 15 মাসে বা 1.5 বছরে আপনারা দেখেন তো এই যে 32টা দল মিলিয়ে যে দেশ চলা বানাইছে, দেশের মানুষের কোনো শান্তি দেওয়ার পাইছে? অশান্তি ছাড়া। দেশের মানুষের ভোগান্তি ছাড়া কোনো শান্তি দেওয়ার পাইছে? তাইলে আমরা দেশের মধ্যে কি দেখতেছি? তাইলে এই হিসেবে আমরা সাধারণ মানুষ এটাই বলতে চাই, এই রক্তচোষার নির্বাচন আমার মনে হয় আমাদের মতো সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মানুষ এই রক্তচোষার নির্বাচন গ্রহণ করবে না, এবং কি সবাই বয়কট করবে। আমরা সাধারণ মানুষের মধ্যে বা যতটুকু জ্ঞান ধরে আমাদের, আমরা এটাই বুঝতে আছি। তার কারণ আপনারা দেখেন বর্তমানে আমাদের যারা ছাত্র সমাজ আছে, এই ছাত্র সমাজ যারা আছে, আমরা এদেরকে আগামী দিনের ভবিষ্যৎ মনে করি। আমরা অশিক্ষিত মানুষ বা আমরা আমাদের অতটুকু জ্ঞান নাই, কিন্তু তারপরও জ্ঞান হিসেবে আমরা যা বলতে চাই, এই বাংলাদেশকে যে মিলে ধ্বংস করবে নেছে, বাংলাদেশের অর্থনীতি যে মিলে ধ্বংস করবে নেছে, এবং কি সব আমাদের যারা কর্মসংস্থান দিয়েছে, আমরা এই হিসেবে বলতে চাই, ডক্টর ইউনূস চাইছে এই ছাত্র সমাজকে ধ্বংস করতে দিচ্ছে, যুব সমাজকে ধ্বংস করতে দিচ্ছে। তার থেকে না হয়, আজকে দেখছি ছাত্র কি হলো? তো ভাই আপনারা এই চিন্তা করুন, আজকে খালি ওই হালকা